সে বলল যে সে বাসায় আছে, বাট তার ফোন লোকেশন দেখাচ্ছে সে এখন ধানমন্ডি লেকে। কই, কিছুই তো মিলছে না। এ জাতীয় বাক্যগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলবো, আজকের এই ভিডিওতে আমরা এটাই শিখবো ইনশাআল্লাহ। সো কিছুই তো মিলছে না, এটাকে আমরা ইংলিশে কি বলি? ওয়েল, এটাকে আমরা ইংরেজিতে বলি সামথিং ডাজন্ট অ্যাড আপ। সামথিং ডাজন্ট অ্যাড আপ, ADD দেন UP আপ। সামথিং ডাজন্ট অ্যাড আপ, কিছুই তো মিলছে না। ওয়েল, আমরা আমার প্র্যাকটিক্যাল লাইফে অনেক সময় বলি না, ধ্যাত তার কথা আর কাজে কোনো মিল নাই, কিছুই তো মিলছে না। এটাকে আমরা ইংরেজিতে বলবো his words and actions don't match. Something doesn't add up. Something doesn't add up. আবার দেখবেন কিছু মানুষ সবসময় মুখে সততার কথা বলে, কিন্তু কথার কাজে কোনো মিল নাই। যেমন সে সবসময় সততার কথা বলে, কিন্তু পরীক্ষায় নকল করলো, কিছুই তো মিলছে না। তাহলে এই বাক্যটা আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি he always talks about honesty but cheated on the test. Something doesn't add up. Something doesn't add up. আবার কিছু মানুষ দেখবেন আপনাকে অনেক কিছু করে দেওয়ার জন্য বা সাহায্যের জন্য প্রতিশ্রুতি দেবে, বাট যখন সময় আসবে তখন সে লাপাত্তা, তাকে আর খুঁজে পাওয়া যাবে না। তো এই ধরনের বাক্যগুলোকেও কিন্তু আমরা এই ফ্রেজটা দিয়ে বলতে পারি। যেমন সে আমাকে সাহায্যের প্রতিশ্রুতি দিল, কিন্তু এখন আমার ফোনই ধরছে না। তখন আমরা কি বলি? কিছুই তো মিলছে না, তার কথা আর কাজে কিছুই তো মিলছে না। ওয়েল, এই জাতীয় বাক্যগুলোকে আমরা ইংরেজিতে বলতে পারি he promised to help me but now he's ignoring my phone calls. Something doesn't add up. আবার কিছু মানুষ দেখবেন বা আপনার কিছু ফ্রেন্ডদেরকে দেখবেন যারা অলওয়েজ বলবে আমার কাছে টাকা নেই, রাইট? বাট হঠাৎ করে দেখবেন সে একটা দামি ফোন কিনে ফেললো বা একটা দামি বাইক কিনে ফেললো। তখন আপনার কাছে এরকম মনে হয় না, বুঝলাম না, কিছুই তো মিলছে না, বলে টাকা নাই টাকা নাই, আবার একটা দামি ফোন কিনে ফেললো। ওয়েল, এই জাতীয় বাক্যগুলোকেও কিন্তু আপনি সেম ফ্রেজটা দিয়ে বলতে পারেন। যেমন আপনি বলতে পারেন she said she had no money but she just bought an expensive phone. তখন আপনি কি বলেন? something doesn't add up. something doesn't add up. আরেকটা কমন এক্সাম্পল দিচ্ছি। সে বলল যে সে বাসায়, বাট তার ফোন লোকেশন দেখাচ্ছে সে এখন ধানমন্ডি লেকে। তখন আমরা কি বলি? কিছু তো মিলছে না, তার কথা আর কাজে কিছুই মিলছে না। এটাকে আমরা ইংরেজিতে তখন বলি she said she was at home but her phone location shows she is at ধানমন্ডি লেক now. Something doesn't add up. এবার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। কয়েকদিন আগে আমি আমার একটা বন্ধুকে একটা মেয়েকে দেখিয়ে বলছিলাম, তুমি কি তাকে চেনো? সে তখন বলল, তাকে আমি কখনো দেখিনি। অথচ আমি দেখলাম তার ফোনে ওই মেয়ের সঙ্গে কিছু ছবি তোলা আছে। তখন আমার কাছে মনে হলো যে কি ব্যাপার, তার কথার কাজে কিছুই তো মিলছে না, বা বুঝতে পারছি না কি বলছে এটা, রাইট? তো এই জাতীয় বাক্যগুলো আমরা আসলে কিভাবে বলবো যে সে বলল সে তাকে কখনো দেখেনি অথচ তাদের একসঙ্গে ছবি তোলা আছে, কিছুই তো মিলছে না, রাইট? তো এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি he claimed he never met her yet there are photos of them together. Something doesn't add up. আরেকটা এক্সাম্পল দিয়ে আমি এই ভিডিওটি শেষ করে দেব টু মেক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আপনি দেখবেন আমাদের ফ্রেন্ড সার্কেলে, শুধু আমাদের ফ্রেন্ড সার্কেল না, আসলে প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলে এরকম একজন বা দুইজন বন্ধু পাবেন যারা সব সময় পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করে, বাট আপনি যখন তাদেরকে জিজ্ঞেস করবেন যে তুমি কতক্ষণ পড়ো, বা আপনি যখন জিজ্ঞেস করবেন তুমি কেমন পড়ালেখা করো, সে সব সময় বলবে না দোস্ত আমি তো পড়ি না, আমি তো খুব ভালো পড়ি না, বাট পরীক্ষায় ভালো রেজাল্টটা কিন্তু ওই করছে। তখন আপনার এরকম মনে হয় না, কি ব্যাপার, বলে পড়ি না আবার ভালো রেজাল্টটা সবচেয়ে ওই করে? তো তখন আপনি এরকম বলেন না, কি রে ভাই, বুঝলাম না, কিছুই তো মিলছে না, রাইট? কথার কাজে কিছুই তো বুঝতেছি না, রেজাল্ট করে ভালো আবার বলে কিছুই পড়ছি না। তো এই জাতীয় বাক্যগুলো কিন্তু আপনি সেম ফ্রেজটা ইউজ করে বলতে পারেন, লাইক she got a high score but didn't study.
right? So something doesn't add up. Something doesn't add up. Alright, dear viewers, I hope you've got the sense of the video and try to use in your practical conversation. Adios.